আসসালামু আলাইকুম। অ্যারাবিক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ক্লাসে আরবি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় থাকবে সিগা চেনার সহজ উপায়। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ক্লাসটি দেখেন, আপনাদের জন্য অনেক উপকার হবে। গুনে গুনে সিগা বলার দিন শেষ। তো আজকে আমরা ফেইলে মাজি সিগা চেনার সহজ উপায় নিয়ে আলোচনা করব। তো ফেলে মাজি সিগাকে আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি। গায়েবের 6টি, হাজের 6টি, মুতাকাল্লিমের 2টি, মোট 14টি সিগা। তো গায়েবের সিগাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মুজাক্কারের 3টি, মুয়ান্নাসের 3টি। তো প্রথমে আমরা গায়েবের সিগা চেনার ব্যাপারে আলোচনা করব। গায়েবের সিগাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, মুজাক্কার এবং মুয়ান্নাস। দেখেন, গায়েবের মুজাক্কারের সিগা যদি লাম কালিমায় মানে শব্দের শেষ অক্ষরে যদি জবর হয়, তাহলে এটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। যেমন ফাআলা, নাসারা, দরাবা, এই প্রত্যেকটা সিগার শেষ অক্ষরে জবর আছে, এই জন্য এগুলো কি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। যদি লাম কালিমার পরে খালি আলিফ আসে, যেমন ফাআলা, সামিআ, দরাবা, এইগুলো হবে আবার তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। লাম কালিমায় পেশ তারপরে যদি ওয়াও সাকিন হয়, ফাআলু, নাসারু, তাহলে এটা জমা মুজাক্কার গায়েবের সিগা। এরপরে 3টি সিগা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েবের। জমা মুয়ান্নাস গায়েবের 3টি সিগার আলামতটাকে খুব সহজে মনে রাখা যায়, যেমন তা সাকিন, তা না। লাম কালিমার পরে তা সাকিনওয়ালা হলে এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। আর লাম কালিমার পরে যদি তা আসে, তার পরে যদি খালি আলিফ থাকে, তাহলে এটা হচ্ছে আপনার তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা। লাম কালিমার পরে যদি নুন জবর না হয়, ফাআল না, তাহলে এটা আপনার জমা মুয়ান্নাস গায়েবের সিগা। ফাআলনা, সামিআনা, ফাতাহনা, মানাআনা, এরকমের লাম কালিমার পরে নুন জবর না আসলে কি জমা মুয়ান্নাস গায়েব। তার মানে আপনাকে যখন কেউ গায়েবের সিগা থেকে প্রশ্ন করবে, আপনি শেষে আলামতটাকে খেয়াল করে নির্দ্বিধায় সিগা বলতে পারবেন। এখন আমরা হাজের সিগা চলে আসব। হাজের সিগাকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মুজাক্কার, মুয়ান্নাস। তার পাশে আছে আবার মুতাকাল্লিমের 2টি সিগা। এই 6টি হাজেরের এবং 2টি মুতাকাল্লিম, মোট 8টি সিগার আলামতটাকে আপনি ছড়ার মতো মনে রাখতে পারেন। যেমন তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না। তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না। আপনি কয়েকবার মুখে বলবেন তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না। এভাবে বলতে বলতে আপনার আলামতগুলো মুখস্থ হয়ে যাবে। তারপর আপনি একটু গেস করেন, লাম কালিমার পরে যদি তাটা জবরওয়ালা হয়, তাহলে এটা ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা। লাম কালিমার পরে যদি তুমা আসে, তাহলে 2টা সিগা হতে পারে, তাসনিয়া মুজাক্কার হাজির হতে পারে, আবার তাসনিয়া মুয়ান্নাস হাজিরও হতে পারে। লাম কালিমার পরে যদি তুম আসে, তাহলে জমা মুজাক্কার হাজির সিগা। লাম কালিমার পরে যদি তুম আসে, তা মিম পেশ তুম, তাহলে এটা হচ্ছে জমা মুজাক্কার হাজির সিগা। লাম কালিমার পরে যদি তা হাজির তি হয়, তাহলে এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তাই জবর হলে ওয়াহিদ মুজাক্কার হাজির, আর তাই যদি জের হয় তাহলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আর তুমা হলে তো আগেই বললাম তাসনিয়া মুজাক্কার হাজির হতে পারে, আবার তাসনিয়া মুয়ান্নাস হাজিরও হতে পারে। তার মানে যদি কেউ জিজ্ঞেস করে ফাল তুমা কোন সিগা, তাহলে আপনাকে বলতে হবে এখানে 2টা সিগা হতে পারে, তাসনিয়া মুজাক্কার হাজির অথবা তাসনিয়া মুয়ান্নাস হাজির। এখন লাম কালিমার পরে যদি তুন্না হয়, তাহলে হচ্ছে জমা মুয়ান্নাস হাজির সিগা। তুম হলে জমা মুজাক্কার হাজির, মানে ছেলেদের বেলায় তুম হবে, আর মেয়েদের বেলায় লাম কালিমার পরে তুন্না হবে। লাম কালিমার পরে তুন্না আসে, তাহলে এটা জমা মুয়ান্নাস হাজির সিগা। এভাবে মুতাকাল্লিম সিগাগুলো দেখেন, মুতাকাল্লিম সিগার মধ্যে মুজাক্কার মুয়ান্নাস বলার কোনো দরকার নাই, শুধু ওয়াহিদ আর জমা, ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম। লাম কালিমার পরে যদি তা পেশ তু হয়, তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম। আপনি দেখেন, লাম কালিমার তায় সাকিন হলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তায় যদি জবর হয় ওয়াহিদ মুজাক্কার হাজির, তায় যদি জের হয় ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তায় যদি পেশ হয় তাহলে কি ওয়াহিদ মুতাকাল্লিম। লাম কালিমার পরে যদি নুন আসে, নুনের পরে যদি খালি আলিফ থাকে, তার মানে কি এক আলিফ টান হবে, ফাল না জমা মুতাকাল্লিম সিগা। যদি উচ্চারণে কেউ টান দিতে ভুল করে ফাল না বলে, তাহলে কিন্তু আবার ওয়াহিদ জমা মুয়ান্নাস গায়েব সিগা হয়ে যাবে। ফাল না যদি টান না দেয়, জমা মুয়ান্নাস গায়েব। আর যদি ফাল নাই টান হয়, ফাল না, মানা না, জরাব না, তাহলে জমা মুতাকাল্লিম সিগা। এভাবে আপনি আমার ক্লাসটাকে যদি আপনি খেয়াল করেন, আশা করি আপনি ফেলে মাজির 14টা সিগা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এরকমের আরো অনেক গ্রামারের জটিল জটিল ক্লাস নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।